এইখানে মা লাল্লাকে নিয়ে ঘুরছে। লাল্লা, ও মেরি লাল্লা, শোন না, তোকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। তুই যদি একদিনে 4 রকম বিরিয়ানি খেতে পারিস, তুই খা, আমি খাবো না। তো এই ওয়েদারটা না সুন্দর লাগছে। এই ওয়েদারে গাড়ি নিয়ে একটু লং ড্রাইভে যেতে হবে, ও সেটা লাগে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। শাপলা নিয়েছো মা? বহুদিন বাদে। বহুত দিয়ে করবা এটা, বড়া করবা শাপলা? শাপলার বড়া কিন্তু হেভি লাগে খেতে, কিন্তু এ তো একটুখানি হয়ে যাবে রান্না করলে। দিদি তো খাবে না, তুমি আর আমি খাবো। ওই যেটুকু নিয়েছি ওতেই হয়ে যাবে। আমি আর তুমি খাবো? হ্যাঁ, কেন জানি না তো, ওকে হুটহাট কোনো জিনিস না না, এখন দেওয়া যাবে না ওকে, যেহেতু বেবি ছোট। হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট আমার দিদি নিজেরটা তুলে নিয়েছে। সবটুকু আমি নিয়ে নেবো, তুমি কি খাবা? রুটি, তরকারি, ডিম সিদ্ধ, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আমার দিদিরও সেম, দিদি প্রতিদিন একটা করে ডিম খাচ্ছে। কালকে আমার দিদি ডিম খেয়েছে, আমাকে দেয়নি। হ্যাঁ, মেয়েকে সব তরকারি তুলে দাও, আমাকে দিতে হবে না। মেয়েকে সব তরকারি, মা আমাকে এইটুখানি দিদির তরকারি রাখো। মা এটা কি মা, দিদিকে তুমি অত তরকারি দিয়ে দিলে? আমি দুজনকেই সমান দেখি, তুমি অল্প করে নিয়েছো। ছিল আমি তো নিচ্ছিলাম, আমি তো এক হাতে ফোন রয়েছে আর ক্যামেরা রয়েছে, তাই না? না, ডক্টর বলেছে দিদিকে সবজি বেশি খাওয়াতে হবে। হ্যাঁ, ওর জন্য দিদিকে গাজর, পটল এই দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা তরকারি। গাজরটা খাওয়া খুবই হেলদি, তাই তো? একদম। এইখান থেকে হাফ ডিম দিয়ে দে তো আমার এখানে। কেন? দে না না, দে দে দে, স্যাক্রিফাইস কর, কিন্তু আমারটা নিয়ে নে, তুই খা। ডিমের সাথে করে বড় ডিমটা নিয়েছে, আর তোকে কিন্তু ছোট ডিমটাই ও তো দিয়েছে। তাই করে, আগা গোড়ায় ও সবসময় বড় ডিমটা নেবে। এটা ইতিহাস সাক্ষী রয়েছে, ইতিহাস সাক্ষী। কখনো আমার দিদি ছোট ডিম দেয়, এই বড় ডিম দেয় না আমাকে, ছোট ডিমই দেয়। এটা আমারটাও নিয়ে নে, নিয়ে নে আমারটা। হ্যাঁ নিয়ে নে, নিয়ে নে। এইটা নিয়ে নিলাম। চলো সকালে সুন্দর ব্রেকফাস্টটা করে নিই। রুটি, তরকারি অ্যান্ড ডিম সিদ্ধ। খিদেও পেয়েছি আমার, এই কদিন খুব খিদে পাচ্ছে, কারণ খাওয়া দাওয়া অল্প করে করছি তো, ওর জন্য অল্প করে করছি। সে আগে তো খাওয়া দাওয়া 11 দিন দিদিকে নিয়ে ব্যস্ত ছিলাম। সেটা না, মানে আমি পরিমাণে কম খাচ্ছি তো, বারে বার খিদেটা পাচ্ছে। আহা, আমাকে সত্যি অনেকটা কম দিয়েছো। তুমি নাওনি যেমন সেরকম। আরে নেওনি, আমি তো নিচ্ছিলাম ভাই, ফোন তো হাতে ছিল। একটুখানি নেবো, এক হাতে তো আমার ফোন ছিল। আমাকে আমি জানি তরকারিটা রাখবো না, সকালবেলায় খাওয়া হয়ে যাবে, তাই আমি ওকে দিয়ে দিলাম। তো আমাকে, আমি তো নিচ্ছিলাম, তুমি তো ঠিক আছে। দিদি সবজিটা থাক বেশি। জমে গেল বিষয়টা। আকাশ পুরো অন্ধকার হয়ে কালো হয়ে গেছে, টুপটিপ বৃষ্টি পড়ছে। আর ওইদিকে আমার মা আসছে এখন দোকান থেকে, আটা ডিম আনতে গেছিল। আমার মা ওখান থেকে বলছে জামা কাপড়গুলো তোল, জামা কাপড়গুলো তোল। এখন যাচ্ছি আমি একটু বাজারে মাছ নিয়ে আসতে দিদির জন্য। দিদির জন্য মানে আমাদের জন্যও। একবার মেঘ একবার বৃষ্টি, এখন আবার সেই বরফের মতো বৃষ্টি পড়ছে। ওয়েদারটা ঠিক এরকম, ঠিক আছে? এই টাইমটা এরকমই হবে, মেঘ বৃষ্টি বন্ধ, আবার বৃষ্টি। মাছ কিনতে এসেছি বাজারে, বিশাল পরিমাণে বৃষ্টি নেমেছে। এই যে মাছ নিচ্ছি এখানে, ঠিক আছে? রুই মাছ নিয়েছি, আর বৃষ্টিতে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। আমি ছাতা নিয়ে আসিনি তার মধ্যে। আমি এই ফাইনালি আমার মাছ নেওয়া ডান। চলে এলাম বাড়ি, বৃষ্টিটা একটু কমেছে। গাইস, চলে এসছি আমি বাড়িতে। এবার আমি আমার মাকে মাছ দেব। এইখানে মা লাল্লাকে নিয়ে ঘুরছে। লাল্লা, ও মেরি লাল্লা, ও মেরি লাল্লা, মেরি লাল্লা। মামা কি বলছে? মেরি লাল্লা কই? মামা কি বলছে? ও লাল্লা, ও লাল্লা, ও যে মামা 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 মামা, এই দিকে এই দিকে এই দিকে, এই যে, এই যে টুকি। এ লাল্লা, মেরি লাল্লা কই? আমাদের বাড়ি গত 3 মাস ধরে একটা সমস্যা খুবই চলছে। মানে গ্যাস সিলিন্ডার যখন আমাদের শেষ হয়ে যায়, আমাদের ডবল সিলিন্ডার, তো একটা সিলিন্ডার শেষ হয়ে গেলে আর একটা সিলিন্ডার লাগানো হয়, ঠিক আছে? এবার সিলিন্ডারের চাবির মুখটা লাগানোর সময় লাগছে না, লোক ডেকে লাগানো হয়েছে, ও ভেতরে একটা ওয়াশার পাল্টিয়েছে, তারপরে লেগে গেছে। নেক্সট ওই অসুবিধাটা হচ্ছিল বলে যখন সিলিন্ডার দিতে এসেছিলো আমাদের বাড়ি, তখন যে সিলিন্ডার দিতে এসেছিলো তাকে বলা হয়েছিল যে সিলিন্ডারটা লাগিয়ে দেখিয়ে দিতে। বাট তখন কিন্তু সে লাগিয়ে দেখিয়ে দিয়েছিল, ইজি লেগে গেছিলো সিলিন্ডারের মুখের চাবিটা। এখন গ্যাস শেষ হয়ে গেছে, এখন ওই চাবিটা লাগাচ্ছে, লাগছেই না। মাও ট্রাই করলো, দিদিও ট্রাই করলো, আমিও ট্রাই করলাম, লাগছে না। গত 3 মাস ধরে এই চাবি লাগানোর সময় এই অসুবিধাটা হচ্ছে। এই এখন ফোন করে লোক ডাকতে হবে, লোক আসবে, দেন ওই মনে হয় ভেতরের ওয়াশারটা আবার কি করবে জানি না, আবার তারপরে ইয়ে করবে। এই সমস্যাটা মানে খুব, মানে এই জিনিসটা খুব হয়রানি হতে হচ্ছে আমাদের। হঠাৎ করে ভাই ফোন করলো, অত তাড়াহুড়ো কিসে? ফোন করে বলছে তাড়াতাড়ি আয়, হেলাবরতলা মোড়ে যাবো আর আসবো। এখানে কিন্তু অনির্বাণ বসে আছে, ওকে নিয়ে যা।
তোকে নিয়ে যাবো আমি। হ্যাঁ? তোকে নিয়ে যাবো, তুই কেন? চালা। মানে এরকম ছেলে পেলে এরকম বন্ধু থাকলে, আমি একটা কাজ করছিলাম, এডিট করছিলাম, ও আমাকে এমন ভাবে ডাকলো, ভাই এটা কেন ভাই? বিরিয়ানি খাওয়াবি? বিরিয়ানি খাওয়া ভাই, ওটা কিন্তু বেস্ট কন্টেন্ট হবে ভাই, যদি অনির্বাণ চায় ওটা কিন্তু বেস্ট কন্টেন্ট হবে আজকে। বিরিয়ানি খাওয়া ভাই, বিরিয়ানি নতুন জব content পেয়েছিস, হবে, বিরিয়ানি নতুন খাওয়া। job। সবাইকেই খাইয়েছে, আমাকে খাওয়াইনি। ও আগেও একটা জব পেয়েছিল, খাওয়ানোর কথা ছিল, খাওয়াইনি। আবার সবাইকে সকালে খাইয়েছিস। সকালে একটা কোন অ্যাপে 1000 টাকা রেখেছে, বলছে 1 মাসে ওটা আমাকে 4000 টাকা রিটার্ন দিয়েছে, দেখি 5000 টাকার একটা ব্যালেন্স দেখাচ্ছে স্লাইস অ্যাপ। 1 মাসে 5000 টাকা। তুই কি খাওয়াবি? বিরিয়ানি খাওয়াবি? এখন ভাই টাকা নেই, খুব কম দামের বিরিয়ানি, 80 টাকার বিরিয়ানি খাবো, 4 জন আছি। আমি খেলে দিবাপি ছাড়া খাই। হ্যাঁ, আমি খেলে ভিডিওতে বল। স্টেশনের পাশে 50 টাকা আর হচ্ছে না, ডিবাপিতে চলে গেছে। আরে 50 টাকা মানে এরকম বন্ধু কারা আছে ট্যাগ করো, ঠিক আছে? এরকম বন্ধুদের ট্যাগ করো, কমেন্ট করে জানাও এরকম বন্ধু তোমাদের আছে কিনা। আমি ডিবাপি ছাড়া খাই না, আমার পয়সা 50 টাকার বিরিয়ানি হাই দুজনে বাজেট, ভাগ আমার করে হাই বাজেট ভালো লাগে, ওরকম লো বাজেট বিরিয়ানি আমি খাই না। যাই হোক, দুপুরের লাঞ্চ করতে বসে গেছি, অলরেডি 2:30 বাজতে যায়। আজকে অনেক কাজ করতে হয়েছে বাড়িতে আমি যখনই আছি বাড়ির মায়ের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছি, অনেক কাজ বাড়ি। তারপরে পুজো দিতে আজকে একটু লেট হয়ে গেছিলো, দুপুরবেলা পুজো টুজো দিলাম, গোপুসোনার সেবা দিলাম, দেওয়ার পরে এখন লাঞ্চ করতে বসেছি, 2:30 বাজতে যায়। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমার, আর মা ওইদিকে খাবার দিচ্ছে আস্তে আস্তে। তো মাছ এনেছিলাম একটু, রুই মাছ, জ্যান্ত রুই মাছ। দিদিকে যেহেতু রুই মাছের জ্যান্ত ঝোল টোল করে দেওয়া হচ্ছে, আর মাকে বলেছিলাম একটা মাছ ভাজা রাখতে, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। তো আমি হাফ নিয়েছি মাছ, দিদিকে হাফ দিয়েছি। এই হচ্ছে দুপুরের লাঞ্চ, হাফ মাছ ভাজা আমার, হাফ মাছ ভাজা দিদিকে দিয়েছি, আর এদিকে ঘি, সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। অনেক দিন ঘি ভাত খাই না, আর গরম গরম ঘি ভাত খেতে হেভি লাগে। আর ঘিটা খুব সুন্দর, আমি যেখান থেকে ঘিটা এনেছি না, ঘি ওখানে বানায় ওরা, ঠিক আছে? ঘিয়ের থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, ঘিটাকে সুন্দর করে ভাতটা দিয়ে মেখে নেব। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না? অনেক দিন ঘি ভাত খাই না, অনেক দিন। আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছ ভাজা নিতে হবে এখান থেকে। এই যে যেই বাইটটা যাবে না এখন মুখে, সঙ্গে কাঁচা লঙ্কা, হেভি লাগছে। এবছর ফার্স্ট শাপলা রান্না হলো বাড়িতে। যদি শাপলার বড়া করা হয় হেভি লাগে, শাপলার বড়া হেভি টেস্ট লাগে। আর এই হচ্ছে মাছের ঝোল, আমার ফেভারিট পিসটা এখানে রয়েছে, ইউ পেটি, পটল আলু দিয়ে মা পাতলা ঝোল করেছে, একদম গরম গরম। কি মা, তাই তো? গরম পটল, একদম পটলও গরম মা। ও, মাছটা হেভি টাটকা মাছ, যেখান থেকে মাছটা নিই খুব একদম টাটকা মাছ বিক্রি করে ওরা। না না, বিকেলবেলা আমাদের এই মঞ্চের ছাদে বসে আছি, মেঘলা ওয়েদার, সবাই ওখানে ফুটবল খেলছে, আকাশটাকে দারুণ লাগছে দেখতে, চারিদিক একদম ঘন মেঘ করে এসছে, ওয়েদারের সাথে গেঞ্জির কালারটা ম্যাচ করেছে। এখানে যে কটা প্লেয়ার আছে না, সবকটা আমাদের কাছে বাচ্চা আছে ভাই। শোন না, তোকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তুই যদি একদিনে 4 রকম বিরিয়ানি খেতে পারিস, 4 রকম মানে 4টে দোকানের বিরিয়ানি খেতে হবে একদিনে, হ্যাঁ পুরো বিরিয়ানি খেতে হবে 24 ঘন্টার মধ্যে, তাও আমি খাওয়াবো তোকে। এই ভিডিওতে চ্যালেঞ্জ দিলাম আমি, চ্যালেঞ্জ করবি? আমাকে খেতে হবে 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, 4টে, সারাদিন টাইম লাগবে। সারাদিন টাইম মানে রাতে টাইম দিয়ে দেবো, এই পর্যন্ত, সকালবেলা থেকে রাত পর্যন্ত আমি 4টে দোকানের বিরিয়ানি দেবো, বিরিয়ানিটা ফুল খেতে হবে। কিন্তু হলো এই দিবাপিতে কি এত দিবি, এই আমাদের এখানে সেটা আমার ব্যাপার, আমি কোন বিরিয়ানি দেবো না দেবো, তোকে খেতে হবে। দেখ রাজি, চ্যালেঞ্জটা করতে। দিস তাহলে আমি ট্রাই করব। আর আমি জিতলে কি দিবি? হ্যাঁ, জিতলে দেবো একটা কিছু দেবো, একটা কোথাও ঘুরতে যাওয়ার একটা দেবো, সুন্দর প্রমোশন। হ্যাঁ চল ডান। ডান, ক্যামেরার সামনে বললি তো? আমি ওকে একটা চ্যালেঞ্জ দেবো, এর মধ্যেই দেবো, এই কিছুদিনের মধ্যেই দেবো, ঠিক আছে? ক্যামেরায় প্রমাণ থাকলো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, পান্ডের ঠ্যাং ভাঙতে পারলে, পান্ডের ভাঙতে পারলে। ডুমুরের ফুল, ডুমুরের ফুল, ডুমুরের ফুল, এবার কান ফুটিয়েছে। কাদা যদি গায়ে লেগেছে। ও বলছে, ও তুই আমাকে মারছিস কেন? দেখো ডুমুরের ফুল। বাজে এখন 6:45, আমার দিদির চাউমিন খেতে ইচ্ছা করছে, মানে দোকানের কেনা চাউমিন। তো এখানে আশেপাশে চাউমিন আনতে গেলে আমাকে একটু দূরে যেতে হবে, তো আমি একটু বেরোচ্ছি, একটু কলোনি মোড়ের দিকে যাচ্ছি। তো যদি আমি তাড়াতাড়ি আসতে পারি তো বলেছি দিদির জন্য চাউমিন নিয়ে আসবো। অলমোস্ট এখন 7:45 বাজে, আমার আস্তে আস্তে 7:30 8টা বেজে যাবে। তো 8টার সময় যদি চাউমিন খায়, ভাত খাবে কখন? পেট ভরে যাবে। যদি আমি তাড়াতাড়ি ফিরি তাহলে চাউমিন নিয়ে আসবো, নাহলে কালকে খাবো, ঠিক আছে? কালকে একটা ভালো দোকান থেকে চাউমিন এনে দেবো। তো এই হচ্ছে ব্যাপার সন্ধ্যেবেলার।
আর আমারও খিদে পাচ্ছিলো একটু, তো জল খেয়েছি, আমারও আর খেতে ইচ্ছা করছে না, বাইরে বেরোচ্ছি, দেখি টুকটাক যদি কিছু খেয়ে নিতে পারি। সো ফাইনালি এখন চলে এসেছি আমাদের বান ক্যাফেতে। আমার একটা বান্ধবী এসছে, বহু বছর বাদে ওর সাথে আমার দেখা হলো। ওর সাথে আমার অনেক দিন ধরে কথা হয়, বাট দেখা হয় না। ও থাকে বেশি দূর না, নিউ ব্যারাকপুরে থাকে, ঠিক আছে, আর আমি বারাসাতে থাকি, কিন্তু দেখা হয় বছরে একবার। তো আজকে এসছে বান ক্যাফে, একটু বসে একটু চা টা খাবো। এই হচ্ছে চা চলে এসছে, আর ও কফি খাচ্ছে এই যে, আর আমি চা খাচ্ছি। আচ্ছা বলে রাখি, এতদিন বাদে বান্ধবীর সাথে দেখা হয়েছে। ও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয় ঠিক খুব একটা, ঠিক আছে, ও ক্যামেরা পছন্দ করে না, মানে সবসময় ক্যামেরার পেছনে থাকতেই ভালোবাসে। আমরা ক্রিয়েটার, আমরা ভিডিও করি, ও ভিডিও দেখতেই ভালোবাসে, কখনো ভিডিওতে আসতে পছন্দ করে না। তো যাই হোক, এই যে আমার চা, আর ও খাচ্ছে কফি, ব্ল্যাক কফি খাচ্ছে, ও ব্ল্যাক কফি খাচ্ছে। বহুদিন বাদে দেখা হলো তোর সাথে আমার, বহুদিন মানে বহুদিন, আর বহুদিন। ব্ল্যাক কফিটা খেলাম না কেন বলতো, বৃষ্টির ওয়েদার তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু মাটির ধারে চা খেতে ইচ্ছা করছে। আমি আবার সব কিছু ফিল নিয়ে খাই। ঠিক আছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাটির ভারে চা খাওয়ার মজাই আলাদা। এই চলে এসছে সুন্দর মোমো খাওয়াচ্ছে আজকে আমাকে বান্ধবী। আমি এখান থেকে এক পিস খাবো, আর ও বাদ বাকিটা খাবে। আর ওইদিকে স্যুপ রয়েছে, চলো খেয়ে নিই। খেয়ে দেখ মোমোটা কেমন হয়েছে, ভালো মোমো। এখানে সবাই, আমার ওই বাগবাজারের ফিশ কচুরি আর আলুর দমটা খেতে ইচ্ছা করছে। আমি বহুদিন হয় বাগবাজারে যাই না, বহুদিন। একটা মোমো খাই গাইস, ওখানের মোমো টু গুড। ফ্রিতে প্রমোশন হয়ে যাবে, এমনি তো সবাই চেনে। হ্যাঁ, দেখি স্যুপটা কেমন বানিয়েছে, স্যুপটাও ভালো করে দেয়। তুই খা, আমি খাবো না এত। বাড়ি এলাম, ফ্রেশ হলাম একটু, এবার একটুখানি বাইরের দিকে যাই। ও বাইরেটা কি সুন্দর, একটা ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ, হেভি লাগছে। বিশাল পাহাড়ে যেতে ইচ্ছা করছে, বিশাল, মনটা টানছে পাহাড়ে, দারুণ হাওয়া দিচ্ছে। আমাদের পুটি, আমাদের সুব্রত কিন্তু সেই দুপুরবেলা থেকে খেলা শুরু করেছে। এখন রাত এখন বাজে 8:50, তার খেলা কিন্তু শেষ হচ্ছে না। তুষার, ওরা কিন্তু ভাই বিকেল থেকে খেলছে, দেখেছিস? সেই বিকেল থেকে আমরা খেলা দেখছিলাম, এরা কিন্তু বিকেল থেকে খেলছে, এখন টানা খেলছে। যে খেলছে বিদেশ, এই যে হলুদ গেঞ্জি, এর নাম বিদেশ। মানুষের অন্য নাম থাকে, ওর নাম বিদেশ। আর এরা বিকেল থেকে টানা খেলছে, এখনো খেলে যাচ্ছে, অলরেডি 9টা বাজতে যায়। ভাই রাখ গোলাবে ভাই, কাটিয়েই যাচ্ছে। পুটিকে ক্লিপটা দিস ভাই, কাটিয়েই যাচ্ছে এখান থেকে গোলটা করতে পারলে ভাই, গোল দে। কাটালো, ও ভাই, এটা কি দেখলাম, ওখানে একটা ডান্স দেখলাম, ডান্স। এ কিন্তু আমাদেরকে ফুটবল খেলা শিখিয়েছে। হ্যাঁ, ছোটবেলা শুরু করে, হ্যাঁ, আমাদের সকালে প্র্যাকটিস করার পরে আমরা করার পরে কি খাই? আমি খেতাম কি, কচুরি খেতাম, তরকারি খেতাম। একটা ডান্স দেখলাম, ও ভাই, ওই যে আমার ওর ভাই বল। বৃষ্টি নেমেছে, মাঠটা দেখো একদম পিছল হয়ে গেছে, তেল করছে, ঠিক আছে তো। আর এইখানটায় দাঁড়িয়ে আমরা খেলা দেখছি বৃষ্টিতে, হালকা একটু ভিজে গেছি, বাট দারুণ লাগলো। অনেকদিন বাদে এরকম একটু খেলা দেখছি, পাড়ার ভাইরা খেলছে, ম্যাচ খেলছে ওরা, সেই বিকেল থেকে খেলছে। রাত এখন 9:30 বাজে, 10টা বাজতে যায়, ঠিক আছে তো। আর 5-6 মিনিট বাদেই 15-10টা বেজে যায়, তো এখনও খেলে যাচ্ছে কন্টিনিউ, সেই বিকেল 4টে থেকে শুরু করে রাত 10টা বাজতে যায়। মাঠ এখন পুরো তেলে হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়েছে। আর এই ওয়েদারটা না সুন্দর লাগছে, এই ওয়েদারে গাড়ি নিয়ে একটু লং ড্রাইভে যেতে হবে, ও সেটা লাগে।